নমস্কার, আমি বিশ্বজিৎ বছর আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। বহুদিন আপনাদের কাছে নতুন ভিডিও আসেনি, কারণ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি এতদিন ভিডিও আনতে পারিনি। চেষ্টা করব এবার থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন ভিডিও উপহার দেওয়ার। প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা জানবো যে 2024 সাল, যেটা 2023-এ চলে গেছে, সে তো গেছে, 2024 সালে আমরা নতুন কি শুরু করতে পারি এবং সেটা অবশ্যই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমরা জীবনে সাকসেস হতে গেলে, ধনী হতে গেলে বা নিজেকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে গেলে যেই কাজ আমাদের প্রথমেই করতে হবে, বা এখনও বহু মানুষ আছেন বা আমরা বহু মানুষ আছি যারা এখনও সাফল্যের সেই শিখরে পৌঁছাতে পারিনি, বলতে পারেন এখনও বেকার আছি। আমিও পড়াশোনা করেছি, চাকরি বাকরি পাইনি, অন্যান্য নিজস্ব ব্যবসা নিয়ে এখন আপনাদের আশীর্বাদে ভালো আছি। কিন্তু এখনও বহু মানুষ আছে যারা এখনও কোনো কাজ করেন না, শুধু ভাবে কি করব, কবে থেকে শুরু করব, এইভাবে জীবন চলবে না, এই রকম ভেবে তাদের দিনটা অতিবাহিত করছে। তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেকটা উপকার করবে। এই নতুন বছরে আপনি যদি সাকসেস বা সাফল্য পেতে চান, তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের পছন্দ মতন কাজ খুঁজে বার করতে হবে। আমি আজকে 3-4টে স্টেপ বাই স্টেপ বলবো, সেগুলো যদি আমরা করতে পারি বা আমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে যদি আলোচনা করে সেটাকে নতুন করে শুরু করতে পারি, তাহলে হয়তো সাফল্য আসতে পারে বা আমরা নতুন একটা কিছু শুরু করতে পারি। তাহলে আমরা প্রথমেই যেটা বলছিলাম যে আমাদের নিজস্ব পছন্দের কাজ খুঁজে বার করতে হবে। এইবার আপনি ভাবতে পারেন পছন্দের কাজ আবার কেমন হয়? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পছন্দের কাজ আছে। আপনি নিজে ভাবুন যে আপনাকে এমন কি দিলে, এমন কি কাজ যেটা জন্য আপনি পাগল। এক কথা, সেটা করতে গেলে যদি আপনাকে কোনো পারিশ্রমিক না দেওয়া হয় তবুও সেটা করবেন। কিছু মানুষ আছে দেখবেন ছবি আঁকে, সে ছবি আঁকতে এত ভালোবাসে, তাকে যদি সারাদিন না খেয়ে ছবি আঁকতে বলা হয় সে ছবি আঁকবে। তাকে যদি বলা হয় বাবা তুমি আমার কাছে এসে আমার দেয়ালে এটা একটু এঁকে দাও, তোমাকে কিন্তু পয়সা দেবো না, সে আঁকতে এত ভালোবাসে সে কিন্তু পয়সা ছাড়া সেই জায়গাটা আঁকতে চলে যাবে। বা ধরুন আপনি যেই কাজটা করছেন সেই কাজটা আপনার মন নেই, আপনার অন্য একটা কাজ পছন্দ, যে আমি যদি এই কাজটা করতে পারতাম বা এই ব্যবসাটা করতে পারতাম, এই ব্যবসাটা হয়তো আমি ভালো করতে পারবো, কিন্তু সেটা করছেন না, অন্য একটা কাজ করছেন। তাই আপনার কাজ যেটা আপনি পছন্দ, যেটা আপনি মন থেকে করতে চান, যেমন আমি আমার নিজের কথা বলি, আমি মন থেকে একজন পাবলিক স্পিকার হতে চাই, একজন বিজনেস কোচ হতে চাই। আমাকে যদি কেউ বলে যে আমার 10টা 50টা 100টা লোকের সামনে তুমি এই কনসেপ্ট সম্পর্কে তাদেরকে একটু বলবে, তাতে তোমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, তবু আমি যতটা পারবো তাদের কাছে গিয়ে সেই কথাটা বলার চেষ্টা করব। অর্থাৎ আমার লোকের সামনে বলতে ভালো লাগে, নতুন একটা কিছু কাউকে শেখাতে ভালো লাগে, কাউকে সেই ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিতভাবে বোঝাতে ভালো লাগে। তেমনিভাবে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পছন্দের কাজ আছে, সেই পছন্দের কাজ আপনাকে খুঁজে বার করতে হবে, আর তারপরে তার উপর আপনাকে মাস্টারি করতে হবে। ইয়েস, আপনি ভাবুন কেউ কাজ করছে, আমি আজকে একদম নর্মাল শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটা এনেছি। কেউ হয়তো কাজ করছে, সে সাধারণ একটা ব্যবসা করছে, কেমন, তার একটা জামা কাপড়ের দোকান আছে, কিন্তু সে সব সময় কসমেটিকের দোকান নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, বা তার সম্পর্কে একটু বেশি জ্ঞান আছে, বা সে সেটা করতে পছন্দ করে। সে ভাবে কসমেটিকের দোকান যদি আমার থাকতো, আমার এটা হতো ওটা হতো, কিন্তু জামা কাপড় আমার ভালো লাগে না বিক্রি করতে, বারবার ফেরত আসে, হ্যান ত্যান ইত্যাদি ব্যাপার। কিন্তু কসমেটিক প্রসাধনী ব্যবসা তার ভালো লাগে, তাহলে তার প্রসাধনী ব্যবসায় করতে হবে। কারণ যেই কাজটা আপনি মন থেকে পছন্দ করবেন না, সেই কাজ আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না, আজ পর্যন্ত কেউ পারেনি। আপনি যেই কাজে সাফল্য অর্জন করেছেন বা করবেন, ভাববেন সেই কাজটা আপনি মন থেকে করেন, আনন্দের সঙ্গে করেন, তাহলে আপনি সেই কাজে সফল হতে পারবেন। তেমনি আপনার পছন্দের কাজ আপনাকে মাস্টারি করতে হবে। কেমন মাস্টারি? আপনার যে কাজটা পছন্দ সেই কাজটা আরও বিস্তারিত জানতে হবে, সেই কাজটা সম্পর্কে বই পড়তে হবে। আমরা একটা কাজ ইচ্ছে হলো, এই ব্যবসা ভালো চলছে, এখন বর্তমানে ওষুধের দোকান ভালো চলছে, আমি ওষুধ দোকান করে দিলাম, এখন খাবারের দোকান ভালো চলছে, আমি খাবারের দোকান করে দিলাম। না,
আপনি কি ভালো চাইছেন, আপনার কি পছন্দ, আপনি কোনটা করতে চাইছেন, সেইটা আপনাকে করতে হবে। আপনি দেখবেন ওষুধের দোকান করে বহু মানুষ বহু কিছু করেছে, আবার অনেক মানুষ ওষুধ দোকান করে বন্ধ করে দিয়েছে 6 মাসে। অর্থাৎ সেই সম্পর্কে তার কোনো ইন্টারেস্ট নেই, তার কোনো ভালোবাসা নেই, তবুও সে দেখছে না বাজারে এটা চলছে, আমি সেটা করি, হয়তো সফল হব, সবাই সফল হচ্ছে, সে সফল হচ্ছে না। কিন্তু বহু মানুষ আছে সাধারণত ফুচকার দোকান দিয়েও সে সফল হচ্ছে। সে কিন্তু সেই ব্যাপারটা ভালো জানে, ভালো রপ্ত করেছে, সে ভালোবেসে কাজটা করে। কোথা থেকে ফুচকা আনতে হবে, কী করে বানাতে হবে, মশলাটা কী করে বানালে বেশি টেস্ট হবে, ফুচকার জলটা কী করে বানালে বেশি টেস্ট হবে, সবাই ভালো করে খাবে, এটা সে রপ্ত করেছে, সেটা ভালোবেসে করে, তাই সেটা সে সাকসেস পেয়েছে। তেমনিভাবে লোকের না দেখে আপনি যেটা ভালো বোঝেন, আপনি যেটা ভালোবাসেন, আপনি যেই কাজকে পছন্দ করেন, সেই কাজ আপনাকে করতে হবে। এবং সেই কাজের আরও স্পেশালিস্টই হওয়ার জন্য আপনাকে বই পড়তে হবে, আরও সেই কাজে উন্নতি করার জন্য আপনাকে নানা রকম রিসার্চ করতে হবে। তাহলে আপনি সেই কাজে অবশ্যই সফল হতে পারবেন। এটা হচ্ছে প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে আমি আপনাদের বলবো, আপনি বই পড়ুন। ইয়েস, শুধুমাত্র আপনি ব্যবসা বাণিজ্য করেই আপনি সফল হতে পারবেন না। আমার কথার অর্থ হচ্ছে আপনি শুধুমাত্র টাকা ইনকাম করেই সফল হতে পারবেন না। পৃথিবীতে বহু মানুষ আছে টাকা ইনকাম করে। দেখবেন, আমি প্রথমে এরকম উদাহরণ বহু দিয়েছি। দু ভাই ইনকাম করে 1 লাখ টাকা করে প্রত্যেক মাসে, কিন্তু 10 বছর পর একজনের কাছে প্রচুর টাকা, আর একজনা আগে যেমন ছিল 10 বছর আগে এখন তেমনই আছে। অর্থাৎ আপনাকে সফল হতে গেলে, অর্থাৎ টাকা আপনাকে জমাতে হলে, আপনি যদি ধনী হতে চান, আপনাকে যেই টাকা আপনি উপার্জন করছেন সেই টাকাটাকে ঠিকঠাক ম্যানেজ করে আপনাকে জানতে হবে। তার জন্য আপনাকে সফল হওয়ার জন্য বহু বই আছে। আমি কয়েকটা বই আপনাকে বলছি, যেগুলো আমি নিজে পড়েছি এবং আমার ভালো লাগে, তাই আপনাকে বলছি। এই বইগুলো আপনি বাংলাতে পেয়ে যাবেন, আপনি অনলাইনে ফ্লিপকার্টে হোক বা অ্যামাজনে হোক আপনি অর্ডার দিলে বইগুলো পেতে পারবেন। আপনি পড়তে পারেন লোক ব্যবহার, কী করে লোকের সঙ্গে কথা বলতে হয়, ব্যবসা বাণিজ্য ভালো করতে হয়, লোককে দিয়ে কাজ করাতে হয়, সেটা এই লোক ব্যবহারে আপনাকে শেখাবে। আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়েন, তাহলে আপনি একটা ধনী লোক কীভাবে চলাফেরা করে, একটা গরিব লোক কীভাবে চলাফেরা করে, একটা ধনী লোকের মাইন্ডসেট কেমন, একটা গরিব লোকের মাইন্ডসেট কেমন, সেটা সেখানে আপনি পাবেন। আপনি যদি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়েন, তাহলে আপনি সেখানে পাবেন যে কী করে মানুষ ধনী হতে পারে, ধনী হবার আগে তার কি ইচ্ছে থাকতে হবে, ধনী হতে গেলে কি ইচ্ছে তার মাথায় ব্রেনে আনতে হবে, সেটা আপনি সেখানে পাবেন। ব্যাবিলনের ধনী ব্যক্তি, এই বইটা যদি আপনি পড়েন, তাহলে আপনি এখান থেকে পাবেন যে আজ থেকে 200-500 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে, আজ থেকে 2000 বছর আগেও মানুষ কিভাবে ধনী হতো, সেই পন্থায় আজও আমরা অ্যাপ্লাই করছি। অর্থাৎ যারা ধনী তারা অ্যাপ্লাই করছে। আর তাই আপনাকে অবশ্যই বই পড়তে হবে আপনি যদি সফল হতে চান। আপনি দেখুন, প্রত্যেকটা সফল ব্যক্তি তারা যত কাজ করুক, তার মধ্যে তারা বই অবশ্যই পড়ে, বইটা তারা অবশ্যই পড়ে। কারণ বই পড়ার থেকে আপনি আর ভালো কাজ আমি মনে করি কিচ্ছু নেই। আপনি আধ ঘন্টা হোক, তবু আপনি বই পড়ুন, তাহলে আপনি সফলে অবশ্যই পৌঁছাতে পারবেন। নেক্সট হচ্ছে বারবার ট্রাই করুন। ইয়েস, বহু মানুষ আছে কোনো একটা কাজ নতুন শুরু করলো, কোনো একটা ব্যবসা নতুন শুরু করলো, অথচ দেখলো 2 মাস 4 মাস 6 মাস চলছে না, সে সেটা বন্ধ করে দিল, আবার অন্য একটা ব্যবসা শুরু করলো। না, আপনার ভালোবাসার কাজ প্রথমে আপনাকে খুঁজতে বলেছি, এবং সেটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, বারবার ট্রাই করতে হবে, যে আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে, 1 মাস পরে না 2 মাস পরে হবে। আপনাকে কাজ করে যেতে হবে, আপনার ফলের আশা বাদ দিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। হয়তো এমন হতে পারে যে আপনার ব্যবসার জায়গা বদলাতে হতে পারে, যে না আমি মন থেকে একটা কাজ বা একটা ব্যবসা ভালোবাসি, সেটা আমি করতে চাই, সেটার বিষয়ে আমি যথেষ্ট জানি, অথচ যেই জায়গায় আপনি সেই ব্যবসাটা করছেন সেই জায়গায় ব্যবসাটা চলছে না, হতেই পারে। কিন্তু সেই ব্যবসা নিয়ে আপনাকে অন্য জায়গায় যেতে হবে, অন্য মার্কেট আপনাকে ধরার চেষ্টা করতে হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না এই ব্যবসা আমার চলছে না, আমি অন্য একটা ব্যবসা করি, ওই ব্যবসাটা বেশি চলছে, ওই ব্যবসাটা করি, না, আপনি যেই ব্যবসা ভালো বুঝবেন, যেই ব্যবসা ভালো পারবেন, সেটাই আপনাকে করবেন, এবং তার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। আপনি সবসময় মনে রাখবেন যে জীবনে যারা সফল হয়েছে, যারা সাকসেস পেয়েছে, তারা কখনোই খুব সাধারণভাবে সাকসেস হয়নি। কারণ আপনি যদি সফল হতে চান, তাহলে সফল ব্যক্তির মতন কিছু না কিছু আপনাকে করতেই হবে।
আপনি একটু প্রত্যেকটা না হোক যাকে আপনি পছন্দ করেন, যে কোনো একটা সফল ব্যক্তিকে আপনি পছন্দ করেন, যেটা এলন মাস্ক হতে পারে, বিল গেটস হতে পারে, ওয়ারেন বাফেট হতে পারে, আরও আম্বানি হতে পারে, আদানি হতে পারে, যা টাটা হতে পারে। ব্যক্তিগতভাবে আমার যেরকম টাটাকে খুব ভালো লাগে, তেমনি আপনার যাকে ভালো লাগে তার আপনি জীবনী পড়ুন। আপনি প্রত্যেক সফল ব্যক্তির জীবনী দেখবেন তারা কিন্তু খুব সহজে সফল হয়নি। সাধারণ মানুষের মতন তাদের জীবনযাপনটা প্রথম দিকে ছিল না। আপনি যদি অসাধারণ কিছু করতে চান, আপনি যদি সবার থেকে আলাদা কিছু করতে চান, মানে সবার থেকে একটু একটু আলাদা থাকবেন, আলাদা ভালো থাকবেন, ভালো পড়বেন, ভালো খাবেন, ভালো ঘুরতে যাবেন, তাহলে আপনাকে সবার থেকে আলাদা কোনো কাজও করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি সবাই যা করছে আমি তাই করব, অথচ সবার থেকে আলাদা থাকব, সবার থেকে ভালো কিছু করব, মোটেও সেটা হবে না। আপনি যদি সবার থেকে আলাদা কিছু না করতে পারেন, তাহলে সাকসেসের দিক দিয়েও আপনি সবার থেকে আলাদা হবেন না। এটাই তো নিয়ম। তাই আপনাকে সবার থেকে একটু আলাদা করতে হবে। এইরকমভাবে আমরা যদি নিজেকে আরও আপডেট করতে পারি, নিজেকে আরও নতুনভাবে সবার সামনে প্রকাশ করতে পারি, এই নতুন বছরে আরও ভালো কিছু নতুন করব, এইটা করতে পারি, তাহলে আমরা অবশ্যই আস্তে 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 সফলের দিকে যেতে পারবো। আপনি আর এইটা মাথায় নিতে হবে, এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে নতুন বছর আমি নতুন একটা কিছু করব। আপনার জীবন যেমন ছিল, আপনি যদি ভাবেন, আপনি যদি চান যে নতুন বছরে আপনি ভালো থাকবেন, আগের থেকে ভালো থাকবেন এই বছরে, তাহলে আগের বছরে আপনি যা করেছেন সেটা থেকে নতুন একটা কিছু এই বছর আপনাকে করতেই হবে। এটা আপনার একদম গ্যারান্টি। আপনি যদি ভাবেন আগের বছর আপনি যেই কাজ করেছেন, যেরকম জীবনযাপন করেছেন, যেরকম লাইফস্টাইল করেছেন, সেরকমভাবে এই বছরও করবেন, তাহলে এই বছরও আপনার তেমনই যাবে যেমন আগের বছর গিয়েছিল। আপনি যদি ভাবেন আগের বছর পুজো আমার ভালো যায়নি, বা আগের বছর এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারিনি, বা আগের বছর এই কাজটা আমি করতে পারিনি যেটা এবছর করতে চাই, তাহলে আগের বছর যা করেছেন তার থেকে অন্য কিছু এবছর করতে হবে আপনাকে। নতুন করে একটা ব্যবসা শুরু করতে হবে, নতুন করে ইনভেস্ট শুরু করতে হবে, নতুন করে ইনকামের জায়গা খুঁজতে হবে, মাল্টিপ্লাই ইনকাম আপনাকে রাখতে হবে। অর্থাৎ নতুন বছরে নতুন কিছু শুরু করুন। আমি এটাই আপনাদের চাই, নতুন বছরে নতুন কিছু শুরু করুন, যেটা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে, যেটা আপনাকে সাকসেসের পথে নিয়ে যাবে। তাহলে এই বলেই আজকের ভিডিও শেষ করছি। আপনারা যদি চান যে যেই বইগুলোর কথা আমি বললাম, রিচ ড্যাড পুর ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইগুলো সম্পর্কে আরও ডিটেলসে আপনি জানবেন, আপনি বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।